আমি জানি আমি এই বাড়ির অপদার্থ জামাই, আমার এই বাড়িতে আসার কোনো অধিকার নেই, কিন্তু আমি নিজের চোখে যা দেখেছি, যা জেনেছি, বুঝেছি, সবকিছু জেনে বুঝে আমি চুপ করে থাকবো, এটা কি কখনো হতে পারে? তুমি আবার এখানে কেন এসেছো প্রসূন? কেন এসেছো এখানে? এই সংসারে আবার নতুন করে আগুন লাগাতে এসেছো তুমি? কি বলার আছে আর তোমার বলো? এই বাড়িতে থাকার তো সমস্ত অধিকার তুমি হারিয়েছো। নিজের স্ত্রীকে আর ছেলেকে শান্তি থেকে একটু তুমি থাকতেও দিতে পারো না। তোমরা বিশ্বাস করো আমি সরি তোমরা বিশ্বাস করো আমি কারোর জীবনের অশান্তি ডেকে আনতে এখানে আসিনি। তাহলে কেন এসেছো? কেন এসেছো এই বাড়িতে? কোন সাহসে এই বাড়ির চৌকাঠ তুমি বেরোলে? তোমার লজ্জা শরম কিচ্ছু নেই? এই বাড়ির তুমি এত ক্ষতি করেছো, তারপরে আবার সবার সামনে মুখ দেখাতে আসতে পারলে তুমি? তুমি চুপ করো। আমি এমনি এখানে আসিনি, আমি একটা কথা বলার জন্য এসেছি, তুমি আমাকে একদম আটকাবে না। আমি যে কথাটা বলতে এসেছি সেটা বলার থেকে স্বয়ং উনিও আমাকে আজকে আটকাতে পারবেন না। চুপ, একদম চুপ। তুমি একটা জচ্চর চিটিংবাজ, খারাপ মানুষ, এটা আমরা সবাই জানি, প্রত্যেকে জানি। যাও যাও, এক্ষুনি বেরিয়ে যাও। এক মুহূর্ত তুমি এখানে থাকবে না। যাও, বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। ছোট বৌদি, দাঁড়াও ছোট খুকি, বলতে দাও ওকে। হ্যাঁ বলো, কি বলার আছে তোমার শুনি। আচ্ছা, এই যে এত বড় একটা ঘটনা ঘটলো এই বাড়িতে, দত্তদের সঙ্গে আপনাদের শত্রুতা তৈরি হলো, হ্যাঁ, এত কিছু হলো, এত অসম্মানজনক ব্যাপার ঘটলো, আপনারা কেউ জানতে চান না এর আসল কারণটা কি, এর পেছনে কে আছে? কেউ জানতে চান না? অফকোর্স জানতে চাই প্রসূন। সেই তো এবারে সব নষ্টের গোড়া। ওর জন্য তো আজ কুণালের ফিউচারটা ধ্বংস হয়ে গেল। অয়নার মতো একটা ভালো মেয়ের ফিউচার ধ্বংস হয়ে গেল। আমি জানতাম তোমার বুদ্ধি আছে, তুমি ঠিক বুঝতে পারবে দিদি। এই জন্য তো তোমার উপর আমি এত ভরসা করি, তুমি ভেতরে খেলাটা ডেফিনেটলি বুঝতে পারবে, আমি জানতাম। ওই তো শুরু হয়ে গেছে মেসমশাইয়ের মাস্টার প্ল্যানের সেকেন্ড ইনিংস। একটা বলও মিস করছে না। আচ্ছা, এই যে এত কিছু হচ্ছে, চারদিকে হইচই হচ্ছে, এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, আপনাদের কি মনে হয় খড়ি এটা কেন করেছে? আপনাদের সম্মান বাঁচানোর জন্য? হ্যাঁ, একদম না, একদম না। খড়ি এটা করেছে বনির সঙ্গে কুণালের বিয়ে দেবে বলে। এসব আপনি কি বলছেন? কেন খামোকা আমার মেয়ের নামে এত বড় একটা অভিযোগ করছেন? আচ্ছা দেখুন, আমি যদি এমনি এই কথাগুলো বলি না, তাহলে এই বাড়িতে যারা এখানে দাঁড়িয়ে আছে কেউ আমাকে ছেড়ে কথা কইবে না, তাই না? আর সেই জন্য যেটা বলছি আমি বিবেচনা করে বুঝে তারপরেই বলছি। আপনি নিশ্চিন্ত থাকুন আর চুপ করে থাকুন। ঋদ্ধির অনুপস্থিতির সুযোগ নিয়ে, ওর আস্থা ভরসার সুযোগ নিয়ে খড়ি আসলে তার বোনকে এই বাড়ির বউ করতে চেয়েছে, নিজের আখের গোছাতে চেয়েছে। না, খড়ি এ কাজ করতে পারে না। স্বয়ং ভগবান এসে বললেও আমি এ কথা বিশ্বাস করব না। আপনারা কি করছেন? আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন? আপনারা এখনো খড়িকে চিনলেন না? আপনাদের মনে হয় খড়ি এ কাজ করতে পারে? আর খড়ি তো বললো যে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে খড়িকে এই বিয়েটা দিতে হয়েছে। আপনি কি রকম মানুষ বলুন তো মশাই? হ্যাঁ, এরকম ধুতি পরা ডেঞ্জারাস পাবলিক না আমি দুটো দেখিনি, জানেন? আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন পিসেমশাই। আমার বাবা মার সাথে আপনি এইভাবে কথা বলতে পারেন না। তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি কি ভেবেছো কি তোমার জন্যে তোমার বাবা মাকে আজকে অপমানিত হতে হচ্ছে? তুমি নিজের জালে নিজেই জড়িয়ে গেছো খড়ি, সেই জন্য এখন কুচকুচ করে কেটে সেই জাল ছেড়ে বেরোতে পারছো না। আচ্ছা একবার ভাবুন তো, একটা ধুধু প্রান্তরের মাঝখানে একটা কারখানা, শুধু কারখানা না, তার আবার গোডাউন, এবং সেটা তালা বন্ধ। সেখানে একটা সিলেকশন হচ্ছে, কি খেলার না? কিতকিত খেলার, কবাডি খেলার। সেখানে কে চলে যাচ্ছে?
বনি। আচ্ছা, আপনারা একবার ভেবে দেখুন, তার প্রিয় বন্ধুর বিয়ে, সেখানে হইচই হচ্ছে, আনন্দ হচ্ছে, ভালো খাওয়া দাওয়া হচ্ছে, সেসব ছেড়ে হ্যাঁ এই বনি লাফাতে লাফাতে সেখানে চলে যাচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা একবার ভেবে দেখুন, স্বাভাবিক লাগছে কি? ওখানে যাওয়ার আগে অবধি আমি বুঝতে পারিনি ওটা একটা ফ্যাক্টরির গোডাউন। আমি নিউজ পেপারে একটা অ্যাড দেখে ওখানে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে আমি বুঝতে পারি যে ওটা পুরোটাই ফেক। কেউ ইচ্ছা করে ফাঁসানোর জন্য এটা করেছে। আচ্ছা, কেনই বা কেউ তোমাকে ফাঁসাতে যাবে, আর কেই বা তোমাকে ফাঁসাবে বনি বন্টি? কেন আপনি? আপনার সাথে এই বাড়িতে যা হয়েছে সেটার প্রতিশোধ নেওয়ার জন্য তো আপনি মুখিয়ে আছেন, তাই না পিসেমশাই? একটা ভুয়ো লিফলেট বানানো আপনার জন্য কি এমন বড় কাজ? একটা ভুয়ো লিফলেট বানিয়ে আপনি তো বনিকে ফাঁসাতে চাইতেই পারেন। আর আপনি কতটা নীচ সেটা এই বাড়ির প্রত্যেকটা মানুষ জানে। তাই আর যার মুখেই যাই মানা, এই বাড়ির মান সম্মান নিয়ে কোনো কথা অন্তত আপনার মুখে মানায় না। পরি, তুমি ঠিকই ভাবছো। আমি প্রশংসা করছি তোমার বুদ্ধির, তোমার চিন্তা ভাবনা ঠিক দিকেই যাচ্ছে। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি আমি নীচ, আমি খারাপ, আমি এই বাড়ির ক্ষতি চাই। কিন্তু একটা কথা তুমি আমাকে বলো তো খড়ি, তোমার বোন কেন গেল ওই সময় ওখানে? তার তো প্রিয় বন্ধুর বিয়ে, কুণালকে তো প্রিয় বন্ধু বলেই মানে, তাই তো? সেই সমস্ত কিছু ছেড়ে ও সোজা চলে গেল সিলেকশনের জন্য। আর একটা কথা আমি তোমাকে জিজ্ঞেস করব, এই যে ওর ওপর অ্যাটাক করা হয়েছে, এই ভিডিওটা তোমার কাছে এলো না, দুতির কাছে এলো না, তোমার ধুতি পরা বাবা মায়ের কাছে এলো না, সোজা কোথায় চলে গেল? শ্বশুর করে কুণালের কাছে। কেন? তার কারণটা হলো যে কুণাল বিপদের সময় তার বন্ধুকে বাঁচাতে ওখানে ছুটে যাবে। এটা তো একটা সিম্পল লজিক, তাই না? হ্যাঁ, কি ঠিক বলছি তো? আচ্ছা কুণাল ভাই, এক্সকিউজ মি বন্টি, আমি একটু খেলে নিই। কুণাল ভাই, যে নাম্বারটা থেকে তোমার ফোনে ভিডিওটা এসছিল, একবার আমি দেখতে চাইছি, একটু দেখাবে কোন নাম্বার থেকে এসছিল? আব্রা ক্যাডাব্রা, অসংখ্য ধন্যবাদ। শালা দাদা, একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। আমি একটা নাম্বার বলছি, আপনার ফোনে নিশ্চয়ই কোনো অ্যাপ আছে যেটা থেকে নাম্বার যাচাই করা যায়। আপনি একটু দেখে জানাবেন নাম্বারটা কার? মেসমশাই কিন্তু ঠান্ডা মাথায় এই পুরো খেলাটা সাজিয়েছে, একটুও ফাঁক ফকর রাখেনি। ডেঞ্জারাস লোক কিন্তু, কিং কোবরা। সে হোক গিয়ে ডেঞ্জারাস, যা হচ্ছে তাতে তো আমাদেরই ভালো হচ্ছে ব্রো। এই কুণাল আর বনির বিয়েটা হয়ে কিন্তু আমাদেরই শাপে বর হয়েছে। এখন ওরা জ্বলে পুড়ে মরুক আর আমরা মজা দেখি। আপনি কি প্রমাণ করার চেষ্টা করছেন পিসেমশাই? একটা কথা খুব ভালো করে বুঝে নিন, আপনি যতই আমাকে দোষারোপ করার চেষ্টা করুন, যতই আমার ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করুন, আমি তবুও জোর গলায় বলবো যে আমি কোনো ভুল কাজ করিনি। ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে বনি আর কুণালের বিয়েটা না দিলে ওদের বিপদ হতো, ওদের ক্ষতি হতো। আর শুনুন, বনি না কোনোদিন বিয়ে করতেই চাই। ও তো সারা জীবন বড় প্লেয়ার হতে চেয়েছে। ও চেয়েছিল পড়াশুনো করে খেলোয়াড় হয়ে বাবা মার পাশে দাঁড়াবে। আরে ও তো বিয়েই করতে চায়নি। কুণাল বনির বিয়ের কথা আমাদের মাথাতেই আসেনি কোনোদিন। আর ঋদ্ধিমান বাবু, আপনি তো আমায় বিশ্বাস করেন, তাই না? এই কদিনে এতটুকু বিশ্বাস তো আমি অর্জন করতে পেরেছি। পারিনি? আপনি সত্যি মনে করেন যে বনির সাথে কুণালের বিয়ে দেওয়ার জন্য আমি
এরকম জঘন্য একটা চক্রান্ত করব? আপনি আপনি পিসেমশাইয়ের কথাগুলো বিশ্বাস করেন? এতদিনে কি এটুকু বিশ্বাস উনি অর্জন করতে পারেনি ঋদ্ধিমানবাবু? আমার যখন সবাই গয়না চুরির অপবাদ দিয়েছিল, আপনি আমার পাশে ছিলেন ঋদ্ধিমানবাবু। আমি বিশ্বাস করি যে আপনি এত নোংরা একটা কাজে জড়িয়ে থাকতে পারেন না, কিন্তু আপনাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে ঋদ্ধিমানবাবু। আর নিজেকে নির্দোষ প্রমাণ করার এই লড়াইয়ে আমি আপনার পাশে আছি। আমি আমার একটা বন্ধুকে ফোন করলাম, ও অ্যাপস চেক করে জানালো যে এই নাম্বারটা রেজিস্টার করা রয়েছে হরি ভট্টাচার্যের নামে। জোর করে চাপিয়ে দিলেই বিয়ে হয়ে যায় না। আপনাদের কাউকে আমাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিতে হবে না। দাঁড়া বনি, যদি বনিকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হয় তাহলে আমারও তো এই বাড়িতে থাকার কোনো মানে হয় না, তাই না? চলো 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 পাল্টাই।